12 ঘন্টার জন্য সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করছি। পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে, মানুষের স্মৃতি এত দুর্বল নয়। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতা না দিয়ে লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না, লোকের ক্ষোভ আরো বাড়ছে। জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড়সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণ ইস্তফা আরজি কর হাসপাতালের 50 জন ডাক্তারের, এর মধ্যে বিভাগীয় প্রধানরা রয়েছেন বলে খবর। জুনিয়র আন্দোলনদের পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরো বাড়িয়ে এসএসকেএম, এনআরএস সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরা একই পথে হাঁটতে পারেন বলে খবর। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি পূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায়। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার থেকেই 3 থেকে 4 জন সিনিয়র চিকিৎসক অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন। তারা সকলেই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী। আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরেস প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, প্রত্যহ সকাল 9টা থেকে রাত 9টা 12 ঘন্টা রিলে অনশন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করতে চলেছে। তবে রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরেই গণ ইস্তফাপত্রে সই করলেন আরজি করের 50 জন সিনিয়র ডাক্তার। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভাগীয় প্রধান রয়েছেন। এদিন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক ছিল, সেখানে গণ ইস্তফা নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। পরে চিকিৎসকরা জানিয়েছেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়রদের আন্দোলনকে আরো শক্ত করতে এই পথে হাঁটলেন তারা। সিনিয়র ডাক্তাররা সব জানিয়েছেন, ইস্তফাপত্র দিলেও রোগীদের পাশ থেকে তারা সরছেন না, হাসপাতালে থাকবেন, পরিষেবা দিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণে সরকারকে সময় দেওয়ার পরও কোনো সদর্থক সাড়া না পেয়ে চাপ বাড়াতে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরাও একই পদ্ধতি নিতে পারেন। সেক্ষেত্রে উৎসবের মরশুমে ডাক্তারদের এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ইস্তফা দিয়েই আরজি কর থেকে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান কোনো সিনিয়র ডাক্তার। এক মহিলা চিকিৎসক বলেন, জুনিয়ররা যে দাবিতে অনশন করছেন তা সকলের দাবি। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এর সঙ্গে যুক্ত একেবারে শীর্ষ ধাপের আন্দোলন চলছে, কিন্তু সরকার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, ফলে আমরা ইস্তফা দিচ্ছি। তিনি আরো বলেন, জুনিয়র ডাক্তারেরা যে 10 দফা দাবির কথা বলেছেন সেগুলি আমাদেরও দাবি। আমরা মনে করি নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর প্রশ্নে জুনিয়রদের দাবি 100% সঠিক। 12 ঘন্টার জন্য সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করছি। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত। আমাদের ছাত্রছাত্রীরা, জুনিয়র ডক্টরসরা যারা এখন অনশন করে তাদের স্বাস্থ্যের ক্রমশ অবনতি ঘটছে, তারা 58-59 দিন পেরিয়ে যাওয়ার পর আজকে অনশনেরও আজকে 3 দিন 4 দিন হয়েছে। আজকে অনশনের এতটা দিন পেরিয়ে যাওয়ার পরে 65 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কিটোন নদী পাওয়া যাচ্ছে ইউরিনে। তাদের হেলথ প্যারামিটার সমস্ত ডিটারিয়েট করছে। আমরা ভীষণভাবে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন। তারা যে কারণে আন্দোলন শুরু করেছিল সেটা খুব জাস্টিফাইড কারণে, দে আর ফাইটিং ফর জাস্টিস। তারা কর্মবিরতি থেকে সরে এসেছে, কাজে ফিরে এসছে, রোগীদের পরিষেবা দিয়ে চলেছে। এমনকি আজকে যে তারা অনশন করছে সেই অবস্থাতে এই রিলে অনশন যারা করছেন, এখানে যারা ওরা তো টানা করছেন, তার মাঝেও কিন্তু তারা ইমার্জেন্সি পরিষেবা এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের পরিষেবা দিচ্ছে। কারণ একটাই, আজকের এই আন্দোলনটা গণ আন্দোলন এবং নাগরিকরা, রোগীরা প্রত্যেকেই বুঝতে পারছে যে এই আন্দোলনটা তাদের স্বার্থে। এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে ভুল রয়েছে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য নির্দ্বিধায় বলতে চাই, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। এতদিন পর্যন্ত আমরা সাধ্যের অতিরিক্ত ভাবে 2-3 গুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তার কারণ আমরা মনে করি নৈতিকভাবে আমরা নাগরিকদের এই আন্দোলনের কাছে, নাগরিকদের কাছে দায়বদ্ধ। কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একা?
সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের কাছে আমরা আবেদন করছি, এই অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে, এটাকে আপনারা সংবেদনশীলভাবে দেখুন। পুজোর আবহাওয়ার কথা আপনারা বলছেন, 2007 সাল, 2008 সাল ভিশনের ঘটনা এবং তৎপরবর্তী টাটার ঘটনা আমরা তো ভুলে যাইনি। পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে, মানুষের স্মৃতি এত দুর্বল নয়। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতাটা আপনি লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে, আলোচনার মাধ্যমে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায়। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার যে কাজ চালিয়ে যাব, তার কারণ এটা গণ আন্দোলন। কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র চিকিৎসক সমাজের আর হাসপাতালের কর্মচারীর নয়, সেটা সরকারেরও। যেমন কিনা অভয়ের মতন ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের দায় আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে, সরকারের দায় আছে। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন, আগামীকালের মধ্যে তাদেরকে ডাকুন, আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল।